হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা যে লগারিদম চ্যাপ্টার শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে পার্ট 3 ভিডিও তোমাদের পেজ নাম্বার 282। আজকে আমরা 16 নম্বর দাগের থেকে শুরু করব। কি বলেছে, 0.04 এর লগারিদম -2 হলে নিধান কি হবে হিসাব করে লিখি নিজে করে। তাহলে নিধানটা চেয়েছে, তাহলে আমরা সর্বপ্রথম লিখব, ধরি নিধান সমান সমান এক্স। আমরা নিধানটা এক্স ধরে নিলাম, তাহলে সুতরাং তাহলে আমরা কি পাবো, যে লগ নেব, নিধান থাকছে এক্স, কার লগারিদম 0.04 এর লগারিদম হচ্ছে -2। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারি, এক্স এর পাওয়ার হচ্ছে -2, এক্স এর পাওয়ার হচ্ছে -2 সমান সমান 0.04। এটা আমরা ফর্মুলা থেকে লিখতে পারি। আমাদের ফর্মুলা হচ্ছে ax ইকুয়াল যদি m হয়, তাহলে আমরা x এখান থেকে এখানে আসব। তাহলে আমরা কি করব, এই যে বেসের পাওয়ার x করব, বেসের পাওয়ার x আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমার m। ওকে, এখানে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি যে আমার ax ইকুয়াল টু যদি m হয় তাহলে x ইকুয়াল টু লগ am হবে, implies that x -2, এখানে দশমিকটা তুলে দিই আমি, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, উপরে কে থাকছে 4, দশমিকের পর শূন্য থাকবে না, এই শূন্য থাকবে না। এবার এখানে আমরা কি করতে পারি, যেহেতু 4 আছে 4 দিয়ে কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4 5 20, তার মানে x -2 ইকুয়াল টু 1 কত 25। আচ্ছা, x -2 কে আমরা কি লিখতে পারি, একটা ফর্মুলা আছে তোমাদের সূচকে, x ইনভার্সকে যদি আমরা 1/x করতে পারি, ইনভার্স থাকলে নিচে আসবে, তার মানে এখানেও ইনভার্স আছে, তাহলে নিচে আসবে কত আসবে, x এর পাওয়ার 2টা নিচে আসবে, তখন আর মাইনাস থাকছে না। এবার দেখো, এটা যদি বর্গমূল করি আমরা কি পাবো, x স্কয়ার 1 এর সাথে গুণ করলে 25 কে 25, তাহলে x ইকুয়াল টু 5 কে আমি স্কয়ার করতে পারি, এখানে x স্কয়ার ছিল, পাওয়ার কেটে দিই, সূচকের নিয়ম অ্যাপ্লাই করে দিই, তাহলে x ইকুয়াল টু কত 5। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে নিধান সমান সমান 5। ওকে, চলো নেক্সট। এবার দেখো এটা কি বলেছে, 17 নাম্বার বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হয়, তাহলে দেখাই যে লগ 1/3 a প্লাস b ইকুয়াল টু 1/2 লগ a প্লাস লগ b দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে আমরা কি করব, দেখো এখানে একটা লাইন, আমরা দুপাশে 2ab লাগাবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab দিয়ে যোগ করো উভয় পাশে, তো 7ab ছিল আবার 2ab দিয়ে যোগ করছি, দেখো 2ab কাটলে আবার এটা লাইন ব্যাক পাচ্ছে, তাহলে এই লাইনটা তো এটা, এবার এই দুজনকে যোগ করি, 7 আর 2 যোগ করলে কত 9ab। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা কার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। এখানে আমরা কি করতে পারি, 9কে এখানে একটু a প্লাস b, 9টাকে যদি আমরা নিয়ে চলে আসি নিচে, তাহলে কি পাবো ab, 9টাকে পরবর্তী 3 লিখে স্কোয়ার করতে পারি, কেন 9 হচ্ছে আমার 3-এর স্কোয়ার। এবার পরবর্তী কি করব, এটা লেখার পর আমরা দুপাশে লগ লাগবে, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, লগ লাগিয়ে দিলাম, তাহলে এই 2টা কোথায় আসবে, সামনে, 2টা সামনে চলে আসবে, কেন নিধান এখানে দেওয়া নেই। এটা আসার পর এই 2টা আমি 1/2 করতে পারি, এখানে নিয়ে এসে এটাকে হচ্ছে লগ এ প্লাস লগ বি, এটাই চেয়েছে যে লগ 1/3 প্লাস এবি, 1/3টা কমন আছে, তো এখানে ধরো 1/3টা যদি কমন নিয়ে দিই, তাহলে একই হচ্ছে 1/2 লগ এ প্লাস লগ বি। ওকে, প্রমাণিত। এই অঙ্কগুলো একটু দেখে নিতে হবে, এই অঙ্কগুলো অনেক সময়
আসতে পারে। এ স্কোয়ার মাইনাস 11ab প্লাস বি স্কোয়ার হয় তাহলে দেখায় যে লগ 1/3 একই রকমভাবে এটা নিজে করে বলেছে। চলো তাহলে এটা আমরা করি। বলছে ফিরোজ ব্ল্যাকবোর্ডে অনেকগুলো লগারিদম লিখলো যাদের নিধান হচ্ছে 10। ওকে, তাহলে সর্বদা আমরা এটাকে আগে সলভ করি। তাহলে এটা দেওয়া আছে, আমাকে এটা নির্ণয় করতে হবে। ওকে, দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই পার্টটাকে একবার তুলে নেব। a স্কোয়ার 11ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো 11-এর তো কোনো কিছু বর্গ 2ab করলে 11 কখনোই পাবো না, কেন কি এখানে 3 আছে। তার মানে আমাকে কী করতে হবে, এখান থেকে আমরা implies that a স্কোয়ার 11কে আমরা 9ab একটা লিখি, মাইনাস 2ab একটা লিখি। দেখো 9 আর 2 যোগ করলে 9 10 11 পাচ্ছি, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। কেন কি আমাকে 2ab আকারে লিখতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, আর 9 আছে মাইনাস হয়েছে, এটা প্লাস হয়ে যাবে 9ab। ইমপ্লাইজ দ্যাট, এটা মানে কি, এটা ডাইরেক্ট ফর্মুলা a মাইনাস বি তার কি হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 9ab। এই 9টাকে এই নিচে নিয়ে আসি, নিচে চলে আসলো 9, এটা থাকছে ab। 9কে আমি কার স্কোয়ার করতে পারি, 3 স্কোয়ার করতে পারি, আর এখানে a মাইনাস বি আগের থেকে স্কোয়ার আছে ab। দুটোরই পাওয়ার যেহেতু 2, তাহলে সূচক থেকে আমরা শিখেছি যে a মাইনাস বি 3 লিখে পাওয়ারটা একবারে বের করে দিই। ওকে, এরও পাওয়ার 2, এরও পাওয়ার 2, আবার এটাকে যদি ভেঙে দিলে a মাইনাস বি পাওয়ার 2 আর 3 পাওয়ার 2 দাঁড়াচ্ছে ab। এবার এখান থেকে আমরা কি করব, উভয় পাশে এখানে লিখব উভয় পাশে লগ নিই, উভয় পাশে লগ নিয়ে পাই। ওকে, তাহলে সুতরাং লগ a মাইনাস বি বাই 3 লগ ab। এবার কি করব, ইমপ্লাইজ দ্যাট লগ, এটা তো কোনো কিছু চেঞ্জ করবো না, এই 3টাকে একটু আমি 1/3 আকারে লিখি, আর a মাইনাস বি, আচ্ছা এই 2টাকে সামনে নিয়ে নিই। ওকে, এই পাওয়ার 2টাকে আমরা সামনে নিতে পারি, লগ এই 3টাকে 1/3 লগ a মাইনাস বি করতে পারি, সমান সমান এটাকে কি লিখে যায় ফর্মুলা লগ a প্লাস লগ বি। এটা a মেনের ফর্মুলা লগ a মেন লগ m প্লাস লগ n। দেখো এটাই চেয়েছে। আচ্ছা এই 2টাকে আমরা কি করবো, এই 2টাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে লগ 1/3 a মাইনাস বি, 2টা এদিকে আসলে 1/2 হয়ে যাবে, লগ ব্র্যাকেট লগ এ প্লাস লগ বি। ওকে, গুড। দেখো এটাই প্রমাণ করতে পারছো, লগ 1/3 a মাইনাস বি হাফ লগ এ প্লাস লগ বি। চলো নেক্সট, এর পরেগুলো দেখো। বলছে ফিরোজ ব্ল্যাকবোর্ডে অনেকগুলো লগারিদম লিখলো যাদের নিধানটা হচ্ছে 10। ফিরোজ লিখলো লগ 10 10, এই যে লিখলো লগ 10 10 মানে কি 1। কেন 1, কেন কি আমরা ফর্মুলা জানি, এই ফর্মুলা থেকে দেখো লগ এ দুটো এ থাকলে বেস এ পাওয়ারে সেটাকে 1 লিখা যায়, এটা করে দেওয়া আছে 1। তারপরে এটাকে দেখো, এটাও করে দিয়েছে। আর একটা লিখেছে লগ 10 100, তাহলে 100কে আমি কি করতে পারি, 10 এর স্কোয়ার করতে পারি, 2টা সামনে চলে আসবে, ফর্মুলা যে লগ 10 10 মানে কি 1, তার মানে 2। পরেরটা দেখো 3 নাম্বার, বলছে লগ 10 3 19-এর 3 দেওয়া আছে, লগ 10 উপরে আছে 1000। ওকে, তাহলে এ প্রথমে কি করবে, এই 1000কে যদি আমরা ভাঙি, লগ 10 1 2 3টা শূন্য আছে মানে 10 এর পাওয়ার 3, এইভাবে করব, 3টা শূন্য আছে 10 দিয়ে 3। ফর্মুলা আমরা কি জানি, বেস পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, বেস পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে উপরে যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে, বাকি দুটো পড়ে থাকবে। 3 সামনে, লগ 10 10, আর বেস পাওয়ার একই থাকলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, 3 ইন্টু 1 মানে 3। ওকে, এটা একটা।
ওই 4 নম্বরটা করে দিয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। 10^, 125 আছে, 125কে যদি আমরা ভাঙি 5 দিয়ে ভাঙবো, কারণ কি বেসটা 5 আছে, বেসটা 5 নেই অ্যাকচুয়ালি। আমরা 125কে 5 দিয়ে ভাঙবো, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 5 25, 5-এর পাওয়ার কত পাচ্ছে 3, 3টা সামনে চলে আসবে, log 10 5। আচ্ছা এখানে দেখো এখানে তো কোনো কিছু করতে পারছি না, 1ও আসছে না, কিছু আসছে না, কারণ 10^10 নেই, 5 বেস আর পাওয়ার 1 হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই 5-এর জায়গায় আমি 10 লিখব। ওকে, আবার নিচে 2 বসাবো। দেখো 2 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে আবার এই লাইনটা ব্যাক করছে। এবার এটা মানে কি, আমি কি লিখতে পারি, 3 log 10 -10, ফর্মুলা m n এর ফর্মুলা log m - log n। ওকে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। মাইনাস লগ কি 10 2, ওকে এটা 2, 10 10 কেটে গিয়ে 1, মাইনাস লগ 10^2। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু আসে। এবার কি বলেছে, বলছে কিন্তু যে সকল লগারিদমের নিধান 10 তাদের কি বলবো। নিধান 10 সাপেক্ষে কোনো বাস্তব সংখ্যা, এটা আমরা জানি ডেফিনেশন থেকে, এর লগারিদমকে ওই সংখ্যাটির সাধারণ লগারিদম বা কমন লগারিদম বলা হয়। ওকে, পরে কি বলেছে দেখো, বলছে সাধারণ লগারিদম এর ধারণাটি প্রথম চালু করেছিলেন হেনরি ব্রিক্স। হেনরি ব্রিক্স মনে রাখবে, তার নাম অনুসারে কখনো কখনো এই বিশেষ লগারিদমকে ব্রিগারিয় পদ্ধতি বা ব্রিগারিয় সিস্টেম অফ লগারিদমে বলা হয়। সাধারণ লগারিদম ছাড়া অন্য কোনো লগারিদম আমরা প্রচুর ব্যবহার করি। সাধারণ লগারিদম ছাড়া আমরা স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম ব্যবহার করি। ওকে, চলো নেক্সট পেজ। পরে কি বলেছে দেখো, পরে পেজে বলছে কখনো বাস্তব সংখ্যা 0, ডেফিনেশন থেকে এটা লগারিদম নিধান ই, যেখানে ই হচ্ছে ইর একটা ভ্যালু আছে, এটা মনে রাখবে 2.71828 এর কাছাকাছি, অর্থাৎ 2 ও 3 এর মধ্যবর্তী একটি তুরীয় অম্ল সংখ্যা। ওকে, ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার বা লগারিদমকে এম, কি বলছে, এম কে স্বাভাবিক লগারিদম বলা হয়। এম কে আমরা স্বাভাবিক ন্যাচারাল নাম্বার বলবো। স্বাভাবিক লগারিদমের এর ধারণাটি প্রথম পাওয়া যায় ইংরেজি গণিতবিজ্ঞ জন নেপিয়র এর লেখা বইতে। স্বাভাবিক লগারিদমকে অনেক সময় লগারিদম এর নেপিরীয় পদ্ধতিও বলা হয়। এটা একটু দেখে নিও। এবার দেখো, এটা লগ নিধান হচ্ছে 10, a/b, b/a প্লাস 2 ইকুয়াল টু লগ 10^4 ab এর মধ্যে সম্পর্ক লিখি। লগ 10 ab ba প্লাস 2 ইকুয়াল টু লগ 10^4। এটাকে কি লেখা যায়, দেখ প্রথমে এটাকে লসাগু করেছে। এই পার্টটাকে যদি আমরা লসাগু করি তাহলে এ বি পাবো লসাগু, বির সাথে বি কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার, এর সাথে এ কাটে গেলে বি স্কোয়ার, আর এটা হচ্ছে 2ab, যেহেতু 1 আছে তাহলে 2ab, আর 4কে ভাঙলে 2 এর পাওয়ার স্কোয়ার করতে পারি আমরা। এখানে কি হচ্ছে দেখো, যেহেতু দুটোই লগ 10, তাহলে আমি সূচকের নিয়ম বা আমরা ইমাজিনভাবে লগ 10 সরিয়ে দেবো, তাহলে এটা মানে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, নিচে এ বি, আর যেহেতু লগ 10কে সরাচ্ছে 2 এর পাওয়ার 2 আছে মানে সেখানে 4। ওকে, 2 এর পাওয়ার 2 মানে সেটা পরবর্তীতে 4। এবার এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 4 এর সাথে এ বি হচ্ছে, এ বিটাকে এইদিকে নিয়ে আসবো, 0 পাবো। এটা একটা ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে সেটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এটা মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা একটা ফর্মুলা আছে মনে রাখবে। ফর্মুলাটা এরকম, a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab, ওটা না, আরেকটা ফর্মুলা আছে, এটা যদি মাইনাস হয় এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস 4ab, সেটাই, এর জায়গায় আমি মাইনাস বসাবো। তার মানে কোনো কিছুর স্কোয়ার যদি 0 হয় তার মানে পরবর্তী সেটা কি হয়ে যাবে, a মাইনাস বিটা 0 হয়ে যাবে, তার মানে a ইকুয়াল টু কি পাবো, b। তাহলে এটি a ও b এর মধ্যে সম্পর্ক। হিসাব করে দেখি যে লগ 10(3) এর মান 1/3 ও 2/3 এর মধ্যে আছে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি লগ 10(3) ইকুয়াল টু এক্স,
তাহলে আমরা সূচকের সংজ্ঞা বা ডেফিনেশন অনুযায়ী কি জানি, 10 এর পাওয়ার x ইকুয়াল টু 3, 1/2 ও 1/3 এর হরগুলির লসাগু, হরগুলির লসাগু কত হবে 6, 2 আর 3 যদি লসাগু করি যাচ্ছে না, তার মানে কি হবে 2 আর 3 গুণ হবে, 3 দুগুণে 6। ওকে, এবার এটাই এখানে লিখেছে। এবার যেটা দিয়ে লসাগু করেছে সেটাকে দুই পাশে পাওয়ার লাগিয়ে দাও। 10 এর পাওয়ার x তো ছিলই, ব্র্যাকেট নিয়ে 6 লাগিয়ে দাও লসাগুটা, আর এখানে 3 এর পাওয়ার 6 করে দাও। তাহলে এখানে 3 এর পাওয়ার 6 করলে 729 পাবো, আর এটা 6x পাবো। এটা কত 729। এবার যেহেতু আমরা লিখতে পারি যে 729 সংখ্যাটা 100 চাইতে বড় আর 1000 চাইতে ছোট। ওকে, এটা যেহেতু এই যে পাওয়ার বেসটা 10 আছে না, তার জন্য আমরা এইভাবেই ভাববো যে 100 চাইতে বড় কিন্তু 1000-এর চাইতে ছোট। তাহলে এটাকে লিখে যায় 10 এর পাওয়ার স্কোয়ার, আর 729-এর জায়গায় 10 এর পাওয়ার 6x, এটাকে 3 করা যায় 1 2 3, 10 এর পাওয়ার 3। এবার দেখো 10 10 10, প্রত্যেকটা 10 যদি সরিয়ে দিই তাহলে 2 6x 3 থাকছে। এবার 2 দিয়ে যদি প্রত্যেকে ভাগ করি তাহলে এটা কত পাবো, 3 দিয়ে ভাগ করবো অ্যাকচুয়ালি, না 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 এর নিচে 6 মানে 2 2 3 দুগুণে 6, 3 থাকছে, 6 6 কেটে যাচ্ছে, মানে এই লাইনটাকে আমি বলছি 2 6x 3, এটাকে প্রত্যেকে 6 দিয়ে ভাগ করো, 6 6 কেটে যাচ্ছে, 2 2 3 দুগুণে 6, 2 3 3 দুগুণে 6, এই লাইনটা পাচ্ছি। এবার 1/3 এই x, এই x এর জায়গায় আমরা কত বসে দেবো, log 10 3, 1/2। ওকে, এটা বসে দেবো, আর এটাই চেয়েছে যে এর মধ্যে আছে। তাহলে দেখো log 10 3 মধ্যে 1/3 আছে, 1/2 আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, চলো নেক্সট। পরের পেজে কি বলেছে দেখো, বলছে x ইকুয়াল টু log 2a আবার a বেস এ পাওয়ার এ, y ইকুয়াল টু 3a পাওয়ার হচ্ছে 2a, z ইকুয়াল টু 4a পাওয়ার হচ্ছে 3a। তবে প্রমাণ করি যে x y z প্লাস 1 ইকুয়াল টু 2yz। তাহলে x ইকুয়াল টু দেওয়া আছে, y দেওয়া আছে, z দেওয়া আছে। তাহলে বাম পক্ষ আমরা নেব x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1, বাম পক্ষ লিখলাম, x এর ভ্যালু বসিয়ে দিলাম, x y z এর ভ্যালু বসিয়ে দিলাম। এবার এতে কি হচ্ছে দেখো, log 3a, আচ্ছা এখানে থাকো log 3a, ওকে, log 4a 3, log 4a 3a, এটা রেখেছে। এখানে দেখো এর বেস এর পাওয়ার যদি একই হয়, এটা ফর্মুলা আমাদের শিখেছি আমি, যে বেস আর পাওয়ার যদি একই হয়, ওকে, বেস আর পাওয়ার যদি একই হয়, এটা আরেকটা আছে, এই যে বেস আর পাওয়ার যদি একই হয় তাহলে এটাকে সরিয়ে দাও, যে কোনো একটা লগ নাও, এর বেসের সাথে এর পাওয়ার করো লগ এ। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এটাকে স্থির রেখেছে। এখানে দেখো এর বেস এর পাওয়ার, তো এটাকে সরিয়ে দিলে লগ 3 এর পাওয়ার এর হবে। এবার সেম প্রসেস, এর পাওয়ার এর বেস একই আছে, তাই তো, তাহলে এটাকে সরিয়ে দিই, 4 এর পাওয়ার, এটা যেহেতু বেস এটা পাওয়ার, তাহলে 4 এর পাওয়ার কত a প্লাস 1। আচ্ছা, এবার এই 1টাকে আমরা কি লিখতে পারি, 1কে আমরা লিখতে পারি 1 এর জায়গায় log 4a, এটা সেম থাকলেই তো 1 হয়, আমরা শিখেছি log a মানে 1, আর যেহেতু 4a আছে তাহলে আমি, যেহেতু 4a দিয়ে অঙ্কটা আছে তাহলে আমি 4a লিখব। এতে কি সুবিধা হবে, log 4a এটা কমন আসবে, আর এটা কি হবে, গুণ অবস্থায় হয়ে যাবে, 4a স্কোয়ার, দুটোই অ্যাকচুয়ালি এখানে হবে log 4a, এটা ব্র্যাকেটে a ইন্টু 4a, এটা ফর্মুলা আছে log a m n এর ফর্মুলা। log m n এর ফর্মুলা কি, যদি m n অবস্থায় থাকে, এটা যদি থাকে তাহলে আমি এটা করতে পারি log, এখানে log এটাকে কমন নেব, কমনই ভাবো ধরে নাও, আর m nটা কি গুণ অবস্থা, সেম এখানে log 4a এটাকে বেসটাকে কি রাখবো a ইন্টু 4a মানে কি 4a স্কোয়ার লেখা যায়। 4a এটাকে আমরা 2a লিখে বাইরে হোল স্কোয়ার করতে পারি, আবার 2 দুগুণে 4, 4a হোল স্কোয়ার থাকছে, এই 2টা বাইরে চলে আসলো, log 4a 2a। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, log 4a 2a, এটাকে আমরা ফর্মুলা অনুযায়ী আবার কি করতে পারি, 2, এখানে 3a কে নিয়ে আসবো, ওকে, 3a বাই 2a ইন্টু, তাহলে এখানে কি হবে
4a/3, দেখো এটা আবার চলে গেল, তাহলে 4 এর পাওয়ার কত আসলো 2a। লজিক্যাল অঙ্ক, ওকে, এগুলো একটু লজিক লাগাতে হবে, কেন কি এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করে দিতে হবে আমাকে। এখানে আসার পর এই 4 এর জায়গায় আমি 3a লিখবো, কিন্তু এই 3aটাকে আমাকে এটার ক্ষেত্রে পরেরটাতে ক্ষেত্রে লিখতে হবে 3a, আর এখানে 2a, তার মানে এখানে থাকছে 4a, এই 4a এখানে, আর 3a যে এখানে এক্সট্রা নিয়েছে সেটা আমাকে উপরে দেখাতে হবে, এটা ঘুরে ফিরে আবার এটা। তাহলে দেখো 2, এটা কার ভ্যালু 3a/2a, 3a/2a, 3a/2a সেটা y, আর 4a/3a, 4a/3a সেটা কি z, তাহলে 2yz, সেটাই প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে x + y + 1 = 2yz প্রমাণিত। এবার 23 নাম্বারটা নিজে করতে বলেছে, যে x এর ভ্যালু দেওয়া আছে a b c, y এর ভ্যালু দেওয়া আছে b c a, z এর ভ্যালু দেওয়া আছে c a b, হলে দেখায় যে x + yz আর x yz -2। চলো এটা আমি করে দিচ্ছি। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা প্রথমে এটাকে সূত্রাং দিয়ে নেব, x = log a b c। এখানে আমরা ডেফিনেশন অনুযায়ী কি লিখতে পারি, এটাকে বেস হচ্ছে আমার a, এর পাওয়ার হচ্ছে x = bc। এখানে যদি আমরা ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা আমাদের কি, যে ax = যদি m হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারি যে x = log a m। এই ডেফিনেশন অনুযায়ী আমরা এখানে লগটাকে সরিয়ে দেব, তাহলে বেসের পাওয়ার x করব bc, সেম প্রত্যেকটা আমরা করব এটাকে নিয়ে, যে y = log b ca, তাহলে ডেফিনেশন অনুযায়ী আমার b এর পাওয়ার হচ্ছে y = ca। সেমভাবে আমরা এটা নেব z = log ab, তার মানে এটা আছে c, আর এখানটা থাকছে আমার ab, তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা c এর পাওয়ার z করব, তার সাথে আমরা ab, এই ভ্যালুগুলো আমার প্রয়োজন পড়বে। ওকে, এরপরে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ভ্যালু নেব। প্রথমটা যদি নিই ax = bc, তাহলে এটা ধরে আমরা করব, তাহলে সুতরাং বা এখন লিখতে পারি, এখন ax = bc। এখানে আমরা কি করব, উভয় পক্ষে x দ্বারা গুণ করব, পাওয়ারটাকে আমরা y দেব, তাহলে উভয় পাশে ওকে পাওয়ার y দ্বারা গুণ করে পাই, এভাবে লিখতে হবে। তাহলে আমরা উভয় পাশে y দ্বারা যদি গুণ করি, তাহলে a x আছে, তার সাথে একটা y আসবে, এখানে bc পাওয়ার কি হয়ে যাবে y, আর দুপাশে আমি y দিলাম, ইমপ্লাইজ দ্যাট a x y = এটাকে যদি ভেঙে দিই, তাহলে b y পাচ্ছি, তার সাথে একটা cy। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে দেখো by এর একটা ভ্যালু আছে, সেটা কি c, তাহলে এখানে by এর জায়গায় আমরা পুট করে দেব, এখানে by এর ভ্যালু কি c, এটা আমরা পুট করব। তাহলে পরবর্তীতে আমরা a x y = by এর জায়গায় আমরা লিখব c a, আর সঙ্গে আছে আমার c y। এরপর আমরা কি করব, আবার z দ্বারা, উভয় পাশে z দ্বারা আমরা কি করব, পাওয়ার দিয়ে দেব z, উভয় পাশে z পাওয়ার দিচ্ছি, ca cy z। তাহলে এখানে পাশে লিখে দেব যে উভয় পাশে পাওয়ার z দ্বারা গুণ করে পাই। এবার এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে a বেস x y z পাবো, x y z = এটা যে প্রত্যেকেই আমরা পাওয়ার দিই, তাহলে c পাওয়ার z, এভাবে এর পাওয়ার আমরা z পাবো, এভাবে c
আগে ছিল ওয়াই পাওয়ার, তার সাথে এখন যদি জেড করি তাহলে ওয়াই জেড পাবো আমরা। ওকে, এরপরে আমরা কি করব, এখানটা নো চেঞ্জ, এ এক্স ওয়াই জেড এটা নো চেঞ্জ। এবার দেখবো দেখো সি জেডের পাওয়ার আমরা এ বি বসাতে পারি। আমি প্রত্যেকটা যেহেতু এখানে এ আছে, আমি এখানে প্রত্যেকটাকে এ করার চেষ্টা করছি। তাহলে সি আছে, এই সিটা আছে, সিটাকে আমরা কনভার্ট করে এতে নিয়ে আসি। তাহলে সি জেডের একটা ভ্যালু আছে আমাদের, সি জেড সেটা কত, এ বি। তাহলে আমি এটা কনভার্ট করে এ বিতে নিয়ে চলে আসবো। সি জেডের জায়গায় আমরা বসাবো এ বি। যেহেতু আমরা সি জেডের জায়গায় এ বি বসেছি, একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে এ জেড আর এটা সি ওয়াই জেড। ওকে, এবার নেক্সট দেখো এ এক্স ওয়াই জেড, এটাকে কিছু করব না, আর এটাকে আমরা কি করতে পারি, এ বি ডট বাই ইন্টু একই জিনিস এ জেড। আচ্ছা, এটাকে যেহেতু ওয়াই জেড একই জায়গায় আছে, তাহলে আমাকে দেখতে হবে সির সাথে কার রিলেশন আছে, সির সাথে জেডের রিলেশন আছে। তাহলে আমরা সি জেড লিখবো, সি জেড লিখবো, এখান থেকে ওয়াইটাকে বের করতে পারি। ওকে, ওয়াইটাকে বের করতে পারি, আবার ওয়াইটাকে যদি দিয়ে দিই তাহলে ওয়াই জেডই হচ্ছে। এবার সি জেডের ভ্যালুটা আমরা আবার বসাবো। সি জেডের ভ্যালু কি, সেটা হচ্ছে এ বি। তাহলে আবার কনভার্ট করে দিই, যে সি জেডের ভ্যালু লিখাই আছে, চলো এখানে আমরা আরেকবার বসে দিই। এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ বি প্রথম থেকেই ছিল, এ জেড ছিল আমার, সি জেড, সি জেড। ওকে, সি জেডের জায়গায় আমরা বসে দেব এ বি। ওকে, এ বি বসানোর পর তার পাওয়ার কত হচ্ছে, ওয়াই, implies that a x y z সমান সমান, এবার এগুলো যদি আমি একসাথে লিখি, এ এখানে একটা এ আর এখানে এর পাওয়ার কত জেড, আর এখানে বিটাকে সরিয়ে রাখি বি, আর এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এর পাওয়ার একটা ওয়াই পাচ্ছি আর বির পাওয়ার পাবো ওয়াই। ওকে, বির পাওয়ার ওয়াই, তাহলে এই যে বির পাওয়ার ওয়াই, বির পাওয়ার ওয়াইটা, আচ্ছা চলো দেখি এটা কি করা যায়, এ পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এখানে এ কটা পেয়েছি, 1 2 3, তাহলে আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করে দিই। এখানে কিছু নেই, পাওয়ার মানে 1 প্লাস জেড আর প্লাস কী পাচ্ছি, ওয়াই। ওকে, আর এখানে বির জায়গায় আমরা কি পাচ্ছি, এখানে একটা বি আছে, থাক, এই বি ওয়াইয়ের জায়গায় আমরা কি করতে পারি, সি এ পুট করতে পারি। ওকে, আমরা সি এ পুট করে দেব। তাহলে এই জায়গাটা আমরা সুতরাং বি ওয়াই ইকুয়ালটা আমরা লিখতে পারি সি ই, সি এ। তাহলে বি ওয়াই জায়গায় আমরা বসে দেব সি এ। এরপর আমরা কি করব, আবার ইমপ্লাইজ দ্যাট নেব, এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু, দেখো এখানে আরেকটা এ পেয়েছি, তাহলে এখানে পাওয়ার কত আছে 1, তাহলে সেটা 1 প্লাস করে দিই, 1 প্লাস জেড প্লাস ওয়াই প্লাস এখানে একটা 1 হবে, আর এখানে কি পড়ে থাকলো আমার বিসি, আর বিসির আরেকটা ভ্যালু দেওয়া আছে, সেটা কি এক্স। আমি বলেছি প্রত্যেকটাকে আমরা এতে কনভার্ট করব, বিসিকে আমরা লিখতে পারি এর পাওয়ার এক্স। তাহলে বিসির জায়গায় আমরা পরবর্তী এর পাওয়ার এক্স বসাবো, এটা এ 1 প্লাস জেড প্লাস ওয়াই প্লাস 1, আর বিসির জায়গায় আমরা বসাবো এর পাওয়ার এক্স। এবার আমরা কি করব, পাওয়ারটাকে আবার যোগ করে দেব, তাহলে এ ওয়াই জেড, এ আবার একে যোগ করে দাও, তাহলে 1 প্লাস জেড প্লাস ওয়াই প্লাস 1 প্লাস কী হয়ে যাবে এক্স। এবার একে আমরা যদি ইমাজিন করে কেটে দিই তাহলে কী পাবো, এক্স ওয়াই জেড সমান সমান এটা 1 প্লাস জেড প্লাস ওয়াই প্লাস 1 প্লাস এক্স। এবার এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আঁকলে সাজিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর 1 1 যোগ করলে 2। ওকে, এবার আমরা যদি এটাকে তাহলে এক্স প্লাস ওয়াই জেড, ওকে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এমপ্লয়েজ জেড, এটা আমার এই পাশে আছে থাক, সমান সমান আমি এক্স
ওয়াই জেড এই প্লাস টুটা ওপাশে নিয়ে যাই -2, এটাই প্রমাণ করতে বলেছে। দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড -2, সেটাই আমরা প্রমাণ করেছি। এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড -2, তাহলে এটা প্রুভড। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অ্যান্ড লজিক্যাল অঙ্ক। চলো নেক্সট। এবারে দেখো আমরা 24 নাম্বার করব। লগ এক্স ওয়াই মাইনাস জেড লগ ওয়াই জেড মাইনাস এক্স লগ জেড এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্সের পাওয়ার এক্স ওয়াই পাওয়ার ওয়াই জেডের পাওয়ার জেড ইকুয়াল টু 1। তাহলে প্রথমে এটাকে ধরে নিয়েছে কে, এই টোটালটাকে কে ধরে নেওয়ার পর লগ এক্স ইকুয়াল টু আমরা কে মেথড অঙ্ক শিখে তোমার ক্লাস 9-এ শেখনি, এটা সমান সমান আমি কে লিখতে পারি, এটা সমান সমান কে, যে এটা সমান সমান কে হয় তাহলে বজ্র গুণন যদি করি এর নিচে 1 নিই তাহলে কি পাবো লগ এক্স ইকুয়াল টু কে ওয়াই মাইনাস জেড। সেমভাবে এটার সাথে এটা যদি কম্পেয়ার করো তার সাথে লসাগু করো লগ ওয়াই ইকুয়াল টু আমরা কী পাবো কে ব্র্যাকেটে জেড মাইনাস এক্স। ওকে, সেমভাবে লগ জেড ইকুয়াল টু ব্র্যাকেটে কে এক্স মাইনাস ওয়াই পাবো। এবার কী করবো প্রত্যেকে আমরা এটাকে এক্স দিয়ে গুণ করবো, তাহলে এক্স দিয়ে একে গুণ করেছি, এটাকেও এক্স দিয়ে উভয় পাশে, এটাকেও ওয়াই দিয়ে গুণ করেছি, এটাকেও ওয়াই দিয়ে গুণ করেছি, এটাকে জেড দিয়ে এটাকে জেড দিয়ে গুণ করার পর তাহলে এই এক্সটা কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে এক্সের পাওয়ার এক্স। ওকে, আর এখানে কেটা থাকলো আর এক্সটা আমি ভিতরে নিলাম এক্স ওয়াই, আর একটা কী হবে জেড এক্স। এটাকেও সেম, এই পাওয়ারটা বাইরে আছে, এই পাওয়ারটা আমি ওয়াইয়ের উপরে লাগিয়ে দিতে পারি। কেটাকে বাইরে রেখে ওয়াইটাকে যে ভিতরে নিই তাহলে ওয়াই জেড পাবো আর তার সাথে এক্স ওয়াই পাবো। এটা 2 নং। সেম এটাকে জেডের পাওয়ার জেড করে এটাকে কেটাকে বাইরে রেখে জেড এস আর একটা হচ্ছে ওয়াই জেড। এবার 1 + 2 + 3 করে পাই, তিনটে যদি আমি লেফট হ্যান্ড সাইডগুলো যোগ করি তাহলে কী পাবো লগ এক্সের পাওয়ার এক্স প্লাস লগ ওয়াই পাওয়ার ওয়াই প্লাস লগ জেডের পাওয়ার জেড। তার মানে এই দিক থেকে কেটাকে কমন নিয়ে আমি এগুলো প্লাস প্লাস আকারে লিখতে পারি, এটা প্লাস এটা লেখার পর দেখো এক্স ওয়াই কেটে যাচ্ছে ওয়াই জেড কেটে যাচ্ছে জেড এক্স কেটে যাচ্ছে 0 পাচ্ছে। তাহলে এটা যদি প্লাস এই আকারে থাকে তাহলে ফর্মুলা কী ছিল আমার লগ এন, তাহলে লগ এটা ইন্টু লগ ওয়াই পাওয়ার ওয়াই লগ জেডের পাওয়ার জেড ইকুয়াল টু লগ, এটা যেহেতু কেটে যাচ্ছে 0 আসছে, তো 0কে আমি কি লিখতে পারি লগ 1 লিখতে পারি, 0-এর জায়গায় আমরা লগ 1 লিখবো, লগ 1 লিখেছি, লগ কেটে গেল মনে মনে, তাহলে এক্সের পাওয়ার এক্স ওয়াই পাওয়ার ওয়াই জেডের পাওয়ার জেড মানে কি 1, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, চলো নেক্সট 25। এটা দেওয়া আছে বলছে সেমভাবে, তাহলে এটাকে আমরা কে ধরবো, কে ধরার পর আমরা কি করবো এর নিচে 1, একটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা কি করে আসছে। দেখো লগ এক্স নিচে আছে বি মাইনাস সি ইকুয়াল টু কে, প্রত্যেকটাকে আমরা এইভাবে লিখবো লগ ওয়াই সি মাইনাস এ ইকুয়াল টু কে, তাহলে এটাও সেম কে হবে। এবার এটা নিয়ে যদি বজ্রগ্রহণ করো তাহলে কী পাবো লগ এক্স ইকুয়াল টু কে, কের সাথে যেহেতু এর গুণ তাহলে ব্র্যাকেটে বি মাইনাস সি, এটা লগ ওয়াই সেম লগ জেড পাবো। এবার এখন আমরা কি করব আমরা লগ এটাতে লগ লাগাবো। ওকে, এই যে এক্সের পাওয়ার এ ওয়াই পাওয়ার বি আর জেডের পাওয়ার সির জায়গায় আমরা লগ নিব, লগ নিয়ে করবো, তো আমরা লগ যখনই দিয়ে দিলাম তাহলে এটা প্লাস আকারে লিখতে পারি, গুণ অবস্থায় আছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। ওকে, লগ এ এটা করার পর এবার যেহেতু পাওয়ারটা এ আছে এটা বাইরে চলে আসবে, এর বি বাইরে চলে আসবে, এর সি বাইরে চলে আসবে। এবার দেখো এটা মানে কি আমার লগ এক্স, দেখো লগ এক্সের ভ্যালু কি কে বি মাইনাস সি, লগ এক্সের ভ্যালু কে বি মাইনাস সি, লগ ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দাও আর লগ জেডের ভ্যালু বসালাম, বসানোর পর কেটাকে কমন নেব, প্রত্যেকটা কী হচ্ছে কেটে যাচ্ছে 0, তাহলে 0 কার ভ্যালু লগ 1-এর ভ্যালু। ওকে, তার মানে কি এই লগ আর লগ ইমাজিন করে যদি কেটে দিই তাহলে এটা সমান সমান কত পাচ্ছ 1, একইভাবে প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট 26 কি বলেছে, এটা দেওয়া আছে এ 2 মাইনাস এক্স বি 5x আর এ হচ্ছে 3 প্লাস এক্স বি হচ্ছে 3x হলে দেখায় যে এক্স লগ বি এ লগ রুট ওভার এ। তাহলে এখানে প্রথমে অঙ্কটা টোকার পর কি করেছে লগ, দেখো বি 5x এটা রেখে যেহেতু এটা ইনভার্সে আছে, আচ্ছা লগ বি 5x এর নিচে নিয়ে এসেছে লগ বি 3x নিয়ে আসতে পারি, আর লগ এ এক্স প্লাস 3 এটা নিচে নিয়ে এসেছে, যেহেতু গুণ অবস্থায় আছে আমি নিচে নিয়ে আসতে পারি।
এবার দেখো সূচকের নিয়ম অ্যাপ্লাই করো, বেস বেস একই, তাহলে পাওয়ারগুলো যোগ হবে 5x থেকে -3x, এটা সেম বেস বেস একই, তাহলে x প্লাস 3 থেকে আমার বিয়োগ হচ্ছে -2, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, পরবর্তী কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, এবার দেখো 5x থেকে 3x বাদ দিলে 2x, আর এখানে আমার x যোগ করলে 2x, 3 থেকে 2 বাদ দিলে 1। এখানে মনে রাখবে এটা মাইনাস হওয়ার কথা, x প্লাস 3 মাইনাস, এখানে ব্র্যাকেট লাগিয়ে দিবে যে 2 মাইনাস এক্স, পরবর্তী যখন ব্র্যাকেট করবো -2 প্লাস এক্স হয়ে যাবে। এবার কি করব, 2x করার পর করার পর এবার দেখো এখানে 2x প্লাস 1, তার মানে আমি এখানে a দিতে পারি। ওকে, 1-এর জায়গায় a দিতে পারি। আবার দেখো বেস একই, তাহলে 2x প্লাস 1 ব্যাক প্রসেস। এবার দেখো এটাকে আমি এই যে 2 এর পাওয়ার 2x আছে সেটাকে আমি নিচে লিখব, যেহেতু এখানে দেখো b 2x, এখান থেকে a 2x নিয়ে চলে আসো, তাহলে a পড়ে থাকছে, বেস পাওয়ার একই আছে, তার মানে b/a লিখে আমি পাওয়ারটা বের করে দেব। করে দেওয়ার পর আমি লক দুপাশে লাগাচ্ছি, লক দেখো উভয় পক্ষে লক নেওয়ার পর তাহলে এই 2xটা সামনে চলে আসবে, লক b/a লক a, তাহলে x এই 2টা কোথায় চলে যাবে, এদিকে আসলে হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাওয়ার পর এটা কি পাওয়ার হয়ে যাবে, তাহলে লগ এ পাওয়ার হয়ে যাওয়ার পর এখানে কি করেছে x লগ b/a, আর যখনই পাওয়ার হয়েছে তখন এটা কি কার উপরে বর্গমূল হয়ে যাচ্ছে, বর্গমূল এর উপরে, তাহলে প্রমাণিত। ওকে, যেহেতু এখানে এর উপরে হাফ আছে, এর উপরে হাফ মানে কি, এটা মানেই তো এটা মানেই আমরা জানি 1/2 আসে। ওকে, নেক্সট দেখো 27 কি বলেছে, বলছে সমাধান করি এটা, তাহলে এটাকে যখন সমাধান করব এটা নিয়ে আসতে হবে, তো লগ 10x, আর এখানে হাফ রুট ওভারকে সরিয়ে আমরা এক্সের পাওয়ার 1/2 করতে পারি, এটা শিখিয়েছিলাম তোমাদের, এটা বাকি দেওয়া আছে। ওকে, যেহেতু সমাধান করতে বলেছে লগ 10x, এখান থেকে হাফটা সামনে আসবে লগ 10x, আর এখানে 2 লগ 10x। এবার 10xটাকে আমরা কি করব, ওকে এখানে দেখো 2 10x, ওকে 10x থেকে এটা বিয়োগ করব, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে তাহলে এখানে 1 ধরে নাও, 1 থেকে -1/2 করো, তাহলে কী হবে 2 - 1/2 মানে 2 থেকে 1/2 এটাই আসবে, কেন এটা আর এটা সেম, তাহলে এখানে 1 নাও, 1 থেকে এটা বিয়োগ করলে এটা পাবো নেগেটিভটা উঠেছে, কারণ 2 অক্ষে 2, এখানে 2 আসবে, 2 থেকে একটা লগ 10x বাদ দিলে 1 হবে, তবে এটাকে সরিয়ে রেখেছে। ওকে, এবার কী করেছে, বর্গমূল করেছে, 2 দুগুণে 4, আর এটা করলে হোল স্কয়ার হয়ে যাবে, হোল স্কয়ারটা ওপাশে গেলে 4-এর কী হবে +-√2, কারণ যখন আমি লগ 10x ইকুয়াল টু 4-এর উপরে পাওয়ার করব তখন প্লাস মাইনাস হবে, একটা +2 একটা -2 একটা 2 হবে, যখন 2 হবে তাহলে x ইকুয়াল টু কী হবে 10-এর পাওয়ার 2, তার মানে x ইকুয়াল টু 100, আবার যখন -2 হবে তখন নিচে চলে আসবে ইনভার্স আকারে। ওকে, ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি যে সে কি চলে আসে, নিচে চলে আসে। ওকে, তাহলে নির্ণয় সমাধান x এর পাওয়ার 100, আর একটা কি হবে 100। এবার 2 নাম্বারটা কি বলেছে দেখো, 2 নাম্বারটা যে লিখে দিই তোমাদের, যে log 2 x ইকুয়াল টু 1, তাহলে log 2। ওকে, প্রথমে কি লিখেছে দেখো, এখানে লিখেছে log 2 x, মানে log 2 x, আর ওকে এখানে কি করলো, 3টা log 2 x আছে। ওকে, log 2 পাওয়ার x, আচ্ছা এখানে কি লিখেছে 2 এর পাওয়ার 1। আচ্ছা দেখো এই log 2-র এগেনস্টে এটা কি আমার টোটালটা বেস। ওকে, টোটালটা যদি বেস হয় এই বেসের সাপেক্ষে, তাহলে এটা আমার কি এই 2 এর পাওয়ার কত হবে 1, এই 2 এর পাওয়ার হচ্ছে 1, আর এটা আমার থেকে যাচ্ছে log 2 x। ওকে, মানে এই ফর্মুলাটাই ax ইকুয়াল টু m ফর্মুলাটাই, যেখানে আমরা লিখতে পারি ax ইকুয়াল টু log am। ওকে, এটা বেস, এই যে দেখো এটা বেস, তার জন্য বেসের পাওয়ার কত 1, যেমন এখানে এর পাওয়ার x, সেই ফর্মুলাটা। এবার কি করেছে দেখো, তার মানে 2 দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার মানে 2, আবার দেখো এই বেসের সাপেক্ষে 2 এর পাওয়ার কত হবে 2, তাহলে log 2x থাকছে, তার মানে এটা 4, এটা 4 মানে আবার 2 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ার হচ্ছে 4,
ইকুয়াল টু কি এক্স দাঁড়াচ্ছে, তাহলে এক্স এর পাওয়ার কত 16, নির্ণয় মান এক্স এর পাওয়ার 16, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এটা প্রথম লগ টু এগেনস্টে এটা করবে, তখন এটা কিন্তু পুরো পাওয়ার হিসেবে কাজ করবে। তাই 2 এর পাওয়ার 1 মানে কি লগ টু এক্স। ওকে, এভাবে